পরিবেশ বাঁচাতে ৭৫,০০০ গাছ বিতরণ। পরিবেশ বাঁচাতে এবং পরিবেশকে সবুজায়ন করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও শিশু উদ্যান পালন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের জনসাধারণের মধ্যে ৭৫,০০০ উন্নত প্রজাতির ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হলো। তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজারে চত্বর থেকে আম, পেয়ারা ও লেবু ৩ প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন মালদহ জেলার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের উপ অধিকর্তা সমন্ত লায়েক, জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও হরিশ্চন্দ্রপুর ১ বি ব্লকের সভাপতি তথা জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন সহ অন্যান্যরা। রবিউল বলেন, গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমণ্ডলের অক্সিজেন ত্যাগ করে। গাছ তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে, তাই গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আমাদের উচিত খালি জায়গা পেলেই গাছ রোপণ করা। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে হর্টিকালচার অফিস থেকে আমাদের হরিশ্চন্দ্রপুর 1, 2 মিলে প্রায় ৭৫,০০০ গাছ আমাদের এখানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এখানে আমাদের যেমন গাছ হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ, যেমন হচ্ছে আম্রপলি গাছ, আমের মধ্যে আম্রপলি গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, এগুলো আমরা সেই গ্রামের চাষিদের মধ্যে যারা উদ্যোগ তাদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করছি। এখানে উপস্থিত আছেন আমাদের হর্টিকালচার অফিসার, উপস্থিত আছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ মাননীয় রবিউল সাহেব, উপস্থিত আছে আমাদের এখানকার সমস্ত 1, 2 এর আমাদের জহিরুদ্দিন বাবর, জেলা পরিষদের মেম্বার বুলবুল খান থেকে শুরু করে সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা সবাই সব চাষিদের হাতে আমরা সেই গাছগুলো তুলে দেব। এই ধরনের উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য কি রাজ্য সরকারের? যেহেতু আমরা একটা গাছ একটা প্রাণ, গাছ লাগালে পরে মানুষের একটা অক্সিজেন আসবে, অক্সিজেন পাবে। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় শিল্প তৈরি হচ্ছে, তাতে কিন্তু অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছে, একটি গাছ একটি প্রাণ। গাছ যদি লাগানো যায় তাহলে পরে একটা অক্সিজেন পাওয়া যাবে, মানুষের কিন্তু অক্সিজেন পেলে পরে মানুষ বাঁচবে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের উদ্যোগ নিয়েছেন। নদী ভাঙনে গাছ কতটা রক্ষা করবে? নদী ভাঙন যেহেতু এখানে চাঁচলে এবং হরিশ্চন্দ্রপুর 2 যেমন রশিদপুর, কাওয়াডোল, তাঁতিপাড়া এগুলো এলাকায়, ঠাকুরিয়ার সাইডে এগুলো এলাকায় কিন্তু 6 মাস ধরে জল থাকছে। সেই জায়গায় যদি আমাদের গাছ লাগা যায় তাহলে পরে সেই জায়গাটা গাছের যে শিকড়টা হবে, শিকড়টাতে গাছটাকে মাটিটাকে ধরে রাখবে। সেই জন্য নদী ভাঙন যেগুলো এলাকা আছে সেগুলোতেও আমরা বেশি নজর দিব, সেগুলোতে আমরা গাছ দেওয়ার ব্যবস্থা করব। রাজ্য সরকারের উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প উদ্যান পালন যে ডিপার্টমেন্ট, মানে কৃষিরই একটা পার্ট, লাইন ডিপার্টমেন্ট হর্টিকালচার, এবং আমাদের মধ্যে এখানে ডিস্ট্রিক্ট হর্টিকালচার সামন্তবাবু আমাদের আছেন। টোটাল জেলাব্যাপী 15টা ব্লকেই কাল থেকে আমাদের চাঁচল 2 এ প্রথম শুরুটা করি। আজকে হরিশ্চন্দ্রপুর 1 এবং হরিশ্চন্দ্রপুর 2 দুটো ব্লক মিলে আনুমানিক প্রায় ৭০,০০০ গাছ, বিভিন্ন প্রজাতির ফলের গাছ আজকে এখানে দেওয়া হচ্ছে। এবং আমাদের মধ্যে ডিস্ট্রিক্ট হর্টিকালচার, আমাদের চাঁচল SHO সাহেবও আসছেন, উনিও থাকবেন। এবং টোটাল গাছ আমরা 3 টায়ারের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 3 টায়ারে, রাজ্য সরকারের একটা ভালো উদ্যোগ যে আজকে বিভিন্ন ফুল এবং ফলের এই যে গাছ, কেন গাছ লাগান জীবন বাঁচান, কেন গাছে আজকে যে প্রাকৃতিক পরিবেশের যে একটা ভারসাম্য, এটা রক্ষার ক্ষেত্রে গাছের একেবারে অপরুদ্ধ প্রয়োজন। কারণ আজকে দূষণ যেভাবে বাড়ছে, আজকে ট্রাক, বাস, লরি বিভিন্নভাবে যে কার্বন ডাই অক্সাইড, যত পরিমাণ গাছ লাগাবো অক্সিজেনের পরিমাণ বাড়বে, মানুষ সুস্থ থাকবে, মানুষের জীবন সুস্থ থাকবে। কাজে কাজে গাছের প্রয়োজনীয়তাটা অপরিহার্য দরকার। যেরকম আমরা ফল খাবো, সেরকম ফলের পাশাপাশি আমরা যেন অক্সিজেনটা পাই, সেটাকে করার জন্য আজকে কিন্তু সারা রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগ এবং সারা পশ্চিমবাংলার মাটিতে মালদা জেলাও একটা উদ্যোগ আমরা নিয়েছি, যে সারা মালদা জেলায় আজকে গঙ্গা ভাঙন, নদী ভাঙন, এইদিকে টাঙ্গর, ফুলহর সমস্ত জায়গায় বন্যা। আজকে চাঁচল 2 এর আপনার গিয়ে 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায়, চাঁচল 1 এর পলিগ্রাম, মতিয়ারপুর, এইসব জায়গায় জল প্লাবিত হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ডিস্ট্রিক্ট হর্টিকালচার সাহেবকে মেসেজ করেছেন ডিএম সাহেব। আজকে ভূতনিতে গঙ্গা ভাঙন, আজকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য একান্ত গাছের দরকার। কাজে কাজে দপ্তর উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার উদ্যোগ নিয়ে প্রত্যেকটা মানুষ, আজ গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ
টাকা দিয়ে গাছ কিনতে হবে না, ডিপার্টমেন্ট সরকার আজকে উদ্যোগ নিয়ে খেটে খাওয়া মেহনতি গরিব মানুষকে আজকে গাছ দিচ্ছেন। এটা রাজ্য সরকারের উদ্যোগ, মমতা ব্যানার্জির উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং লাইন ডিপার্টমেন্ট সবাই আজকে মাঠে নেমে, আজকে ডিস্ট্রিক্টের আধিকারিকরা আমাদের মধ্যে মার্জিনাদিও আছেন, এখানে জেলা পরিষদ সদস্য এবং সমস্ত 3 টায়ারের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত আমরা আছি। আমাদের বাবর জহিরদাও আছে, 2 নম্বর জেলা পরিষদের হাজব্যান্ড আমাদের বুলবুল খান, উনিও এসেন, ওনার লোকজনও পাঠিয়েছেন। সব জায়গা থেকে আমরা আজকে গাছগুলো ডিস্ট্রিবিউট। কী কী গাছ রয়েছে এর মধ্যে? আজকে আমাদের এখানে আম্রপলি, ন্যাংরা, হিমসাগর, লেবু, বিভিন্ন প্রজাতির ফলের গাছ। এরপরে আবার নেক্সট ডেট হবে পেঁপে, লিচু, কলা, সব রকম। এখন ডিস্ট্রিক্ট হর্টিকালচার আমরা এইটা মানুষকে বোঝাতে চাইছি যে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে গ্রামে গ্রামে গ্রাস রুটে জিনিসগুলোকে পৌঁছে দেওয়া। আমরা জেলায় মিটিং করেছি, ডিস্ট্রিক্ট হর্টিকালচার এবং মাননীয় ডিএম সাহেব নিতিন সিঙ্গানিয়া সাহেবও ছিলেন। আমরা চাইছি প্রত্যেকটা মানুষ যেন এর সুফলটা পায়। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,